আর পরপরই বিশ্ব নেতা বিশ্বগুরু, যিনি কিনা আপনার নবী আমার নবী সারা বিশ্বের নবী, যে নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন রাহমাতাল লিল আলামিন হিসেবে, যে নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন সঠিক পথ দেখানোর জন্য, সে নবীর ওপরে বা যিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার প্রতি দুরূদ ও সালাম বর্ষিত আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পাক মাহে রমজান মাস দিয়েছেন। হয়তোবা আগামী যে রমজান মাস আসবে, হয়তোবা আমরা কেউ এখানে থাকবো, আবার থাকবো না, তার কোনো গ্যারান্টিও না। তো সম্ভবত এটাই হয়তোবা শেষ জুম্মা, যদি তাকদিরে থাকে হয়তোবা সামনে আর একটা জুম্মা পাওয়া যেতেও পারে, সেটা বলা যায় না, সেটা চাঁদের উপর নির্ভর করে অবশ্য। কিন্তু যদি আজকেই যদি শেষ জুম্মা হয়, কথাগুলো একটু গুরুত্ব মানে এইভাবে মন দিয়ে খুব শুনবেন আর কি। আল্লাহ রাব্বুল আলামিন পাক মানুষের চলার জন্যে গাইডলাইন হিসেবে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করে, যেটাকে বলা হয় হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের যে বিষয় বা হেদায়েতের যে রাস্তা, সেটা মানুষ যদি খুঁজে পেতে চায়, সেটা যেন মানুষ যেন কোরআনের দিকে তাকায়। কোন দিকে? কোরআনের দিকে। একটু আগে আসুন, নাহলে বসা হবে, তাহলে একটু সুবিধা হবে। সামনের দিকে একটু আগে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন পাক এই সূরাতুল মাইদা বা 114টা সূরা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আল্লাহ তাআলা কথাগুলো বলেন। তার মধ্যে থেকে সূরা মাইদার 90 নম্বর আয়াত গুরুত্বপূর্ণ একটা আয়াত, যেখানে আল্লাহ তাআলা সুন্দরভাবে বলেন, হে ঈমানদারগণেরা, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বরসমূহ। এ সমস্ত হচ্ছে ঘৃণ্য শয়তানি কার্যকলাপ, এগুলো থেকে দূরে থাকো, আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে। কোনো আলোচনা ছাড়াই একদম সরল তর্জমাও যদি আমরা বুঝি, সুন্দরভাবে আল্লাহ তাআলা বলেন যে মদ আমাদের জন্য পরিপূর্ণ আকারে কি করে দিয়েছে? হারাম। সব দেখবেন মিল হবে। আমি যেগুলো কথাগুলো বলবো, যেভাবে পয়েন্ট করে এসছি আমি, প্রত্যেকটা কথা দেখবেন মিল পাবেন, অমিল কিছু পাবেন না। সংসারের মধ্যে আজ যত রকমের জোর ঝামেলা, শান্তি না থাকা, সব এই সবের মধ্যে দেখবেন চলে আসবে, কিচ্ছু অমিল পাবেন না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মদের যে বিষয় আল্লাহ তাআলা বলেন, মদ খাওয়া আমাদের জন্য কি? হারাম, কোনো দ্বিমত কিন্তু নাই। একই রকম ভাবে শুকুরের যে মাংস, সেটা খাওয়া কি? হারাম, একমত কিন্তু দেখেন ভালোভাবে। কিন্তু দেখবেন এই শিলন না কি নাম, একদম চুপচাপ, মদ এবং শুকুরের মাংস আল্লাহ তাআলা হারাম করেন, কিন্তু দেখবেন তুলনামূলকভাবে শুকুরের মাংস যদিও বা না খায়, কিন্তু মদ কিন্তু দুটোই কিন্তু কি? এবার আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী মানে কোরআন নাজির হয়, এই মদকে আপনার 3 ধাপে হারাম করা হয়। কয় ধাপে বললাম? 3 ধাপে। এটা শেষ ধাপ, যে আচ্ছা পড়া হয়েছে শেষ ধাপ। এর আগে 2বার বারণ করা হয়েছিল। এর আগে কি করা হয়েছিল? বারণ করা হয়েছিল। সেই সময় সাহাবাদের মধ্যে, নবীদের মধ্যে, নবীর কথা যেহেতু নাই উল্লেখ, নবীর কথা বলছিনি, সাহাবাদের মধ্যে মদের খুব প্রচলন ছিল। মদের কি ছিল? খুব প্রচলন ছিল। এবং প্রথম ধাক্কা আসে এরকম, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, সূরা বাকারার 213 নম্বর আয়াতে আছে যে হে নবী, আপনাকে জিজ্ঞেস করা হয় মদ সম্পর্কে, আপনি বলুন তাদেরকে দূরে থাকতে। কি করতে? প্রথম ধাক্কা, মানে প্রথমে কি করা হয়? বারণ করা হয়। যেহেতু সব মানে প্রত্যেক সাহাবাদের মধ্যে কি ছিল? মদের একটা খুব চল ছিল। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বারণ করেন যে কি, তোমরা যখন নামাজ পড়বে বা নামাজে যখন আসবে, তোমরা নেশা থেকে কি করবে? তোমরা দূরে থাকবে। 2টা গেল। 3 নম্বর ধাপ এখানে আল্লাহ তাআলা বলেন যে হে ঈমানদারগণেরা, আজ থেকে পরিপূর্ণ আকারে তোমাদের জন্য মদকে কি করে দেওয়া হলো? হারাম। মদ যে বা যারা খায়, যেখান থেকে তৈরি হয় কিংবা খাওয়া পর্যন্ত 10 জন আসে তাফসীরের ভাষায়। কয়জন বললাম? 10 জন।
এই 10 জনের উপরেই আল্লাহ পক্ষ থেকে লানত হয়। কি হয়? অভিশাপ। অর্থাৎ এরা কোথায় যাবে? জাহান্নামে, আল্লাহর ইচ্ছা বাদবাকি। কিন্তু যে বা যারা খায়, তৈরি করা বলেন, গাড়িতে বহন করা বলেন, কারো মাধ্যম দিয়ে আনা বলেন, যে বিক্রি করে, এইরকম ভাবে যে বা যারা জড়িত প্রত্যেকের উপর আল্লাহ তাআলা কি করেন? লানত বর্ষণ করেন। আর আমার চোখে, আমার এই বয়স পর্যন্ত আমি এমন কোনো মানুষ দেখিনি যে মদ খায় আর তার জিন্দগিতে সে সুখে আছে। আপনারা কি কেউ দেখেছেন? আর দেখেছেন কি? যদিও বা উপর উপর মনে হতে পারে যে অনেক কিছু তার থাকতে পারে, কিন্তু দেখবেন ভিতরে ভিতরে সে বালিশ, স্বামী স্ত্রী উভয় দেখবেন মাথা দিয়ে শুইতে পারে না। কথাগুলো একটু বুঝবেন ভালোভাবে। শান্তি থাকে না। কি থাকে না? শান্তি। তার কারণ হারাম খায়। কি খায়? আরেকটা কথা মাথায় রাখবেন, যে বা যারা হারাম খাবে তো তাদের ইবাদত কখনোই কি হবে না? কবুল হবে না। একটা বর্ণনা পাওয়া যায় এরকম, সামান্যতম যদি হারাম পেটে পড়ে, ইচ্ছাকৃত হবে কেউ যদি হারাম খায়, তার 40 দিন ইবাদত কবুল হবে না। তাহলে চেষ্টা করব আমরা যদি কেউ মদ খায় ছেড়ে দিয়া, পারবো তো নাকি? যদি মনে করি যে না মানে ভালো জীবন গড়বো, তাহলে কি করতে হবে? আমাদেরকে ছেড়ে দিতে হবে। আল্লাহর যে বিধান, যে আয়াত যদি মানতে পারি আমরা, নিজের লাভ। কার লাভ? নিজের লাভ। যদি না মানেন, আখিরাতে যা হবে হবে এটা তো পরের কথা। আপনি দুনিয়াতেই শান্তিতে থাকতে পারবেন না। ওই খ্যাস খ্যাস, স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া, ছেলে মেয়ের সঙ্গে মিল থাকবে না, বাপ বেটার সঙ্গে মিল থাকবে না, সব সময় কি থাকবে? একটা ঝামেলা থাকবে না? থাকবে না? মনের মধ্যে কখনো একটা শান্তি তার থাকবে না। হারাম সব সময় পরিমাণে বেশি হয়, কিন্তু কখনোই কি থাকে না? শান্তি। আর হালাল সব সময় কম থাকে পরিমাণে, কিন্তু বরকত থাকে। কি থাকে? বরকত। এরপর আল্লাহ তাআলা বলেন যে জুয়া। এখনকার বর্তমান পরিস্থিতিতে এই 2026 সাল আসার পরে জুয়া সম্পর্কে আগেকার মানুষের ধারণা খুব কম। এখন আগেকার মানুষ খড় খেলিছে, 3 তাস খেলিছে, সামনাসামনি 4-5 জন মানে বসে কি করেছে? তারা তাস খেলেছে। এখন প্রকাশ্যে খুব কম খেলা হয়। এখন খেলা হয় দেখেন এর মাধ্যমে। ঠিক বলছি তো নাকি? বিভিন্ন রকমের অ্যাড দিবে আপনাকে, বিভিন্ন ধরনের কি দিবে? অ্যাড দিবে। এর আগে কথা বলেছিলাম আপনাদের, কি ওই রামি সার্কেল বলেন, ড্রিম 11 বলেন, বিভিন্ন ধরনের দেখবেন মানে জুয়া খেলার যে অ্যাপস বা জুয়া খেলার যে মাধ্যমগুলা মাঝে মধ্যে আসে না? অনলাইনে আসে না? আসে। ফিতনার দেখেন কিভাবে আল্লাহ তাআলা দিয়েছে, মানে আল্লাহ তাআলা হবে না, মানে বর্তমান পরিস্থিতি অনুযায়ী মানুষ কিভাবে আপডেট হয়েছে এবং মানুষের কাছে শয়তান কিভাবে ওয়াসওয়াসা দেওয়ার মাধ্যমে কি করেছে? জুয়া দিয়ে দিয়েছে। এখন প্রকাশ্যে খেলে না, ঠিক তলে তলে কি করে? এটা কি পরিপূর্ণ আকারে কি ফ্রি ফায়ার বলেন, পাবজি বলেন, যত রকমের এরকম আঙ্গুল দিয়ে খেলা গেম আছে, প্রত্যেকটা কি আপনারা বললেন মাথায় রাখবেন। জায়গায় জায়গায় দেখবেন গুচ্ছা হয়ে একদম কি করছে? মানুষ খেলছে। এ সবগুলো মানসিক ভাবে সবগুলো গোলাম। এগুলা কি বললাম? মানসিক ভাবে কথা হয়েছে। হ্যাঁ, মানে এইভাবে সম্ভব না কথা বলা। সব জায়গায় জায়গায় গুছিয়ে গুছিয়ে কথা হয়েছে। কোরআনের আয়াত যেখানে পড়া হয়, আমি আপনাদেরকে একটা আয়াত শোনাই। ভাইরা কেউ কথা বলেন, একদম চুপ। কাফেরদের একটা স্বভাব ছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, যখন মানুষের সামনে কোরআন পড়া হবে তখন তোমরা হই হল্লা হট্টগোল পাকিয়ে দিবে, সিটি মারবে, তবলা বাজাবে। এক কথায় কোরআন যেন মানুষ কি করতে না পারে? শুনতে না পায়। তো এখানে কাফেরের কথা আসছে না ওইভাবে, কিন্তু সিস্টেম কিন্তু ওই রকমই চলছে। একটু 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 গল্প করবো, আমি সবাই শুনছি, আমি একটু গল্প করলে কেউ শুনতে পাবে না। সবাই ওই চিন্তা ফিকিরে কি করছে? গল্প করছে একটু একটু করে। আর একটু একটু করে গল্প করার মাধ্যমে কথা একটু জোরে হয়ে গেছে, আর আমার কথা বলাতে খুব সমস্যা হয়ে গেছে। সুন্দরভাবে শুনেন, আপনি নিজে পরিবর্তন হবেন, অন্যকেও পরিবর্তন করতে পারবে যদি সেরকম মন মানসিকতা আপনার থাকে। সংসার আজ সুখ নাই, শান্তি নাই, ঘোরাঘুরি, পাড়াপাড়ি। কারণ কি? সবাই হারামের মধ্যে লিপ্ত। কিসের মধ্যে? হারামের মধ্যে। তো এই সমাজ কি বাইরে? বলেন, এই সমাজ কি বাইরে? আমি তখন এখানে দায়িত্ব আসলাম, তো এখানেই বলবো হিসাব।
তা আল্লাহ তাআলা সুন্দরভাবে বলেন যে হে ঈমানদারগণেরা, মদ, জুয়া সে যেই ধরনেরই হোক, প্রত্যেকটা জুয়া কি হারাম। এমনকি যে বড় বড় দেখেন IPL খেলা বলেন, ওয়ার্ল্ড কাপ বলেন, ফিফা ওয়ার্ল্ড কাপ বলেন, বা যত রকমের এইসব খেলাগুলো হয়, সবগুলো ইসলামের দৃষ্টিতে কি, আমরা হয়তো বা মনে করেন আমরা একটু দেখছি তা, কিন্তু আসলে এর পিছনে প্রচুর পরিমাণে টাকা, তাই তো নাকি? টাকা ছাড়া দেখবেন কোনো খেলা নাই, একটা খেলাও নাই। আগে গ্রামগঞ্জে হতে এখনো কম বেশি হয় দু একটা ব্যতিক্রম, কিন্তু আন্তর্জাতিক মানের যত খেলা দেখবেন সব খেলার মধ্যে কি আছে, টাকা ছাড়া কোনো গল্প না। প্রত্যেকটা কি বলেন থাকলে ইসলামের দৃষ্টিতে, তাহলে মদ জুয়া যদি ছাড়তে পারেন আপনার জিন্দগি সুন্দর হবে, আমার জিন্দগি কি হবে, এক কথা শান্তির মধ্যে আমরা থাকবো। যদি না মানি ক্ষতি আমার, ক্ষতিকার আমার। এরপর আল্লাহ তাআলা বলেন যে মূর্তি পূজার বেদি মক্কায়, আরবে মক্কার মধ্যে কাবার পাশে বা কাবার সেইখানে একটা কুসংস্কার বা একটা রীতিনীতি, একটা প্রচলন ছিল। কিরকম রীতিনীতি? কাবা ঘরের মধ্যে একটা মূর্তি ছিল হুবক নামক, সেই মূর্তির কাছে মানুষ আসতো। আসার পরে কোনো বিষয়ে যদি জানার থাকতো, কোনো কাজ করার ক্ষেত্রে হোক বা যে কোনো বিষয় হোক, যদি তারা দ্বিধায় পড়তো তখন সে মূর্তির কাছে আসতো। আসার পরে কি করতো, তার কাছে তারা সাহায্য চাইতো। তখন যেহেতু ইসলাম পরিপূর্ণ প্রতিষ্ঠিত হয়েছিল না, আর সেই সময় কাবার দায়িত্বে তখন কাফের মুশরিকরা, তাদের একটা ছিল। তো সেই সময় ওই কাবার মধ্যে মূর্তি রাখা ছিল এবং মূর্তির মাধ্যমে কি করা হয়তো, তারা সেভাবে কি করতো, তারা তাদের কাছে চাইতো। এখান থেকে আর একটা কথা আসবে, দেখেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি আমরা ডাকি সেটা কি হবে বলেন তো? মানেন তো? শিরিক, প্রকাশ্যে শিরিক। আর এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আপনি যে কোনো বিষয়, ইসলামের মধ্যে যত বড়ই আপনি গুনাহ করেন না কেন, আপনি যদি তওবা করেন, আল্লাহর কাছে ফিরে আসেন, মাফ করে দিবে। কিন্তু তওবা মানে আপনার শিরকের ক্ষেত্রে খুব একটু কড়া, আল্লাহ তাআলা সহজে মাফ করতে চায় না। তো ওই সেই সময়কার কাফের মুশরিকদের একটা নীতি ছিল বা সিস্টেম ছিল এরকম, আমি যদি কিছু মানে চাই তো সেই অমুক দেবীর কাছে যাবো, যাওয়ার পরে কি করবো, আমরা তার কাছে চাইবো। সিস্টেম এখনো একই রকম কিন্তু একটু আলাদা হয়। তাই একটু একই রকম হলেও কি হয়, একটু আলাদা হয়। কেউ খারাপ ভাববেন, একদম প্রকাশ্যে বলছি, ঠিক আছে? আল্লাহর ওলিরা ভালো জিনিস, আল্লাহর ওলিরা কি জিনিস, ভালো জিনিস। কিন্তু তার কাছে যাওয়ার পর যদি কিছু চায় সেটা কি ভালো হবে? ভালো করে বুঝুন কথা। আল্লাহর ওলিরা ভালো জিনিস, কোনো সন্দেহ নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ তাআলা অনেক জায়গায় বিভিন্ন রকমের বলেন। আল্লাহর ওলি বলতে গেলে যাদেরকে বলা হয় আল্লাহর বন্ধু, আল্লাহর কি তারা প্রিয় ব্যক্তি ছিল। কিন্তু তাদের কাছে যাই যদি আমরা চাই সেটা কি হবে বলেন তো? দেখবেন একটা শরীয়তের ক্ষেত্রে একটা মাসলা আছে, যদি আপনি কবরের কাছে যান, দেখবেন দোয়া করার ক্ষেত্রেও কবরকে সামনে কিনে কিছু চাওয়া দেখবেন বারণ আছে। যদি তার সম্পর্কে যদি দোয়া করতে হয়, হাত একটু এদিক ওদিক কি করতে হয়, ঘোরাতে হয়। বুঝতে পারছেন কিনা কথাটা? তো ওই সিস্টেম, এই কারণেই যদি আপনি ওর কাছে জন্য কি করতে না পারেন, চাইতে কিছু না পারেন, তাহলে সেই সময়কার সিস্টেম এখনকার সিস্টেম একই হয়ে যাবে। তারপর আর একটা ছিল যে ভাগ্য নির্ণায়ক স্বরসমূহ। আগে ছিল প্রচলন এই জিনিসটা, ওই যে আপনার গ্রামগঞ্জে একটা হোক বা দুইটা হোক, ওই যে বান্দর বাড়ি চলে আসতো, আসার পর হাত দেখতো, ছিল না সিস্টেমটা। এখন তুলনামূলকভাবে দেখা যায় না বললি, আগে সাপ পাটি আসতো, সাপুরি, বা ওই যে আপনার ওই বান্দর ফেলা দেখাতো, কাশি দেখে একটা হাত দেখি। আর কতদিন আপনাদেরকে বলবো, হয়তো এখানে বলি খেয়াল নাই, ভাগ্য যদি চেঞ্জ করতে পারে তো ও বান্দর খেলা দেখি বেড়াবে কেন বলেন তো? কথা বুঝতে পারছেন কিনা? আপনার সহজ জ্ঞানে ভাবেন, আপনি সব রকমের কথা, মত, আলেমদের ফতোয়া, এটা সেটা হ্যান ত্যান সব আপনি বাদ দেন, নিজের বিবেককে খাটান দেখি।
সত্যি যদি ভাগ্য যদি চেঞ্জ করাতেই পারে তারা এভাবে খাবে কেন বলেন তো? তাই তো নাকি? যিনি মালিক তিনার কাছে কি করতে হয়? চাইতে হয়। যিনি রাজার রাজা, যিনি মহারাজা, যিনার উদাহরণ যে দিব উদাহরণও নাই, তো চাইতে হবে তিনার কাছে। তো সেই সময়কার কাফের মুশরিকরা এই জিনিসটাই ছিল, বা তারা এই জিনিসগুলো করতো। এই জিনিসগুলো যদি এখন আমরা পড়ি, আমাদের মধ্যে সুখ বলেন, শান্তি বলেন, কোনো দিক থেকেই থাকবে না। যে কোনো জায়গায় হোক, যদি কখনো কোনো সময় সুযোগ পান, ওই একটু হাত দেখানির একটু দেখাই, কখন এইসব কাজগুলো কি করবেন? কি জান্নাত যাওয়ার জন্য খুব সহজ, কিন্তু আবার জান্নাত যাওয়ার জন্য খুবই কঠিন। কয়েকটা কাজ যদি সহজভাবে করতে পারেন, জান্নাত খুব সহজ। এক, সৎভাবে চলা, হালাল রিজিক, নামাজ, রোজা, কয়েকটা এরকম ভাবে যদি আপনি করতে পারেন, জান্নাত কি খুবই সহজ। কিন্তু যদি একটু যদি অন্যরকম ভাবে চলেন, আপনার জন্য খুবই কঠিন। হারাম খাবেন, শান্তিতেও থাকার চেষ্টা করবেন, শান্তিতেও থাকবেন না, ইবাদতও আসবেন না, ইবাদতও করবেন না, সব দিক থেকে খেয়ে যাবে। ঝগড়া বাঁধবে না বলেন তো? কিন্তু আপনি যদি ভালোভাবে চলতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য ভালো পথ বার করে দিবে। কিন্তু আপনাকে এখন ডিসিশন নিতে হবে যে আপনি এখন যাবেন কোন দিকে। সে কথা আল্লাহ তাআলা বলেন এখানে, যে এই সমস্ত কাজ হচ্ছে ঘৃণা, শয়তানি কাজ, এগুলো থেকে দূরে থেকেও আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে। তারপর আল্লাহ তাআলা বলেন, শয়তান তো চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও হিংসা বিদ্বেষ সৃষ্টি করতে। তাহলে মদ যদি কেউ খায়, জুয়া যদি খেলে, এদের মধ্যে শান্তি, ভালোবাসা একটাও টিকবে না। টিকবে কি? হিংসা বিদ্বেষ, কিভাবে কাকে ঠকাবো, এই জিনিসটাই চলবে। সে যাই হোক, যখন তারা খেলে, টাকা কিভাবে তার কাছ থেকে আমি সবগুলো নিতে পারবো, সেই চিন্তা বেকেরে থাকবে। ঠিক একই রকম ভাবে সেও তাকে কিভাবে ধ্বংস করতে পারে বা ধ্বসাতে পারে, সেই চিন্তা বেকেরে সেও থাকবে। এমনকি আল্লাহ তাআলা এখানে বলেন যে এই যে শয়তানের যে বিষয়টা, হিংসা বিদ্বেষ সৃষ্টি করবে, এবং তার সাথে সাথে আল্লাহর যে স্মরণ ও নামাজ থেকে তোমাদেরকে কি করবে? বিরত রাখবে। তাহলে মদ, জুয়া, এই সব কাজগুলো যদি আমরা করতে থাকি, আল্লাহর যে স্মরণ, সে স্মরণ থেকে আমাদেরকে কি করবে? দূরে রাখবে। শুধু তাই না, শয়তান এমন ভাবে আমাদেরকে পরিচালনা করবে যা আমরা মনে করব যে না, আমি সঠিক পথেই আছি। সূরা যুখরুফে আছে, ওমা ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহ তাআলা সেখানে বলেন যে মানুষ যখন আমাকে স্মরণ করা বাদ দিয়ে দিবে, শয়তান তখন তাকে কি করবে? পরিচালনা করবে। আর শয়তান যখন তাকে পরিচালনা করবে, সে মনে করবে যে আমি সঠিক পথেই আছি, কিন্তু আসলে সে কিন্তু সঠিক পথের নাই। শয়তান সব সময় চেষ্টা করবে, সে যে কোনো ভাবে হোক আপনাকে ধোকায় দেওয়া, ধোকায় ফেলার। আর আমরাও তাই কি করি? সব সময় জানার পরেও কি করি? আমরা ওই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাই। একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো জিনিস, মানে আল্লাহ তাআলা আমাদেরকে যে মানুষ হিসেবে যে দুনিয়াতে পাঠিয়েছে, তা আপনার যে পরীক্ষা বা আমার যে পরীক্ষাটা হবে কিভাবে? সেজন্য একটা এনিমি বা সেজন্য একটা ভিলেন তৈরি করেন আল্লাহ তাআলা, যেটাকে বলা হয় শয়তান। যেটাকে কি বলা হয়? শয়তান। নাহলে আপনি পরীক্ষা, তাহলে আপনি খেলবেনই বা কার সাথে? আপনি খেলবেনই বা কার সাথে? আপনাকে যদি ফজর আপনি শুয়ে আছেন, আপনাকে যদি কেউ ওয়াসওয়াসা নাই দেয়, তো আপনি তো নামাজ পড়তে চলে আসবেন। কিন্তু যখন আপনাকে ওয়াসওয়াসা দিবে, তখনই তো আপনার একটু বাধা দিবে নাকি? এই তখনই আপনি যখন মনে করবেন যে না, শয়তান তো আমাকে বাধা দিচ্ছে, আপনি চলে আসলেন, তখন শয়তানকে কি করা? পরাজিত করা। এটাই আল্লাহ তাআলা চায়। এটা কি চায়? এটাই চায়। আর এই যে আপনি আসবেন, নামাজ পড়বেন, এগুলো আল্লাহ তাআলা কি করেন? পছন্দ করেন। কিন্তু এমনি এমনি থাকবেন, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আর এমনি এমনি যদি, তো শয়তানেরও দরকার
ছিল কি? আজ পৃথিবীর সারা বিশ্বের দিকে তাকান, যে পরিমাণ যুদ্ধ, অন্যায়, অত্যাচার যে পরিমাণ চলে, তা আপনি কি ভাবছেন মানুষ রূপে কি শয়তান নাই? আছে না নাই? আচ্ছা, অবশ্যই আছে। আজ বড় বড় লিডার বলেন, দেশ বলেন, পারমাণবিক বোমা বলা যত দেশ আছে, যাদের শক্তি একটু বেশি, অন্যের উপর কি জুলুম করে না? শয়তানটা স্বচক্ষে দেখেননি ঠিকই, কিন্তু এদেরকে দেখেন, বুঝতে পেরেছেন যে শয়তানের লেভেল কিরকম। সম্মানিত উপস্থিতি, হারাম যে জিনিসগুলো, সেগুলো থেকে যদি আমরা দূরে থাকতে পারি, আমাদের লাভ। আমরা নিজেরা শান্তিতে থাকতে পারবো, রহমতে বলেন, বরকতে বলেন, আমরা কিন্তু থাকতে পারবো। যখনই আমরা হারামের মধ্যে ঢুকে যাব, আমাদের মধ্যে তখন আর কি থাকবে না? শান্তি থাকবে না। এই কথাগুলো জানেন, অববয়সের দিক থেকে বলতে গেলে খুব খারাপও লাগে। যার সংসারে বলেন, মানে বিভিন্ন রকমভাবে ঝামেলা বলে, এটা সেটা হেনা তানা বিভিন্ন রকমভাবে আছে না নাই বলেন তো? আছে। কারণ দেখবেন হারামের দিকে দেখবেন ঝুঁকি গিয়েছে, এমন ভাবে চলছে যা ধারণার বাইরে। আর শয়তানও বলবে যে আমার শয়তানি করার দরকার নাই, আমার চাইতে ও যা শয়তানি করছে আমি জিন্দিগিতে করিনি। বুঝতে পারছেন কিনা? আমি জিন্দিগিতে করিনি, আমি শুধু বসে থেকে দেখবো, ওরা যা শয়তানি করবে করুক, সমস্যা নাই। আর সেরকম ভাবেই ধরেন চলছে গোটা সমাজকে। সমাজ, এই গ্রাম বলেন, ওই গ্রাম বলেন, এই গ্রাম, একটা গ্রামে ধরেন দেখা যাচ্ছে কি সুখে শান্তিতে মানুষ সেভাবে বসবাস করতে পারছে না। প্রত্যেকেই কেউ না কেউ নেশার মধ্যে আছে, কেউ না কোনো দিক থেকে অন্যভাবে জড়িত। এক কথা, সুখ শান্তি বলে যে জিনিসটা মানুষের মধ্যে, সেই জিনিসটা কিন্তু না। থাকবে কিভাবে বলে? থাকবে কিভাবে? আমি নিজে ভুল পথে চলছি, আর একজনে চলছে এইভাবে, তো সবাই আমরা ভুল এভাবেই ধরেন চলছে ভুলের পথে। তো শান্তি, মহব্বত, ভালোবাসা আমাদের মধ্যে সৃষ্টি হবে কিভাবে? আসবে কিভাবে? কেউ যদি একটা কথা বলে, যদি ধরেন একটু খারাপ মনে হয়েছে কথাটা, একদম শুরু করে দিল, একদম যে যেভাবে পারে শুরু করে দিল ঝামেলা ঝঞ্ঝাট। আর শয়তান ওই টাইমে কি করবে? অসহসাও দেয়, আরে তোর চাইতে বেশি বড় কথা বেরিয়ে দিল, এই ব্যাপার হানা টানাতে লাগিয়ে দিল, তখন ঝামেলা শুরু হয়ে গেল। সব সময় শয়তান চাইবে কি করার? মানুষকে খারাপের মধ্যে রাখা, হোক সেটা মদের মাধ্যমে হোক, জোয়ার মাধ্যমে হোক, যে কোনো দিক থেকে হোক, সবসময় খারাপের মধ্যে। চেষ্টা করতে হবে জিন্দিগিতে যা ভুল করেছি ফিরে আসার। এখন যেহেতু রমজান মাস শেষের দিক, 5টা রাত্রির কথা এসছে, খুব গুরুত্বপূর্ণ, যা খুব জানেন এই বিষয়ে। লাইলাতুল কদর সম্পর্কে। কি সম্পর্কে? লাইলাতুল কদর, যা 1000 মাসের চাইতেও কি উত্তম। যেই 5টি রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ, 21, 23, 25, 27 আর 29। দুঃখজনক হলেও সত্য, আমাদের এদিকে প্রচলিত 27 রাতটাই। 27 রাতটা কি আমাদের দিকে সবচেয়ে কি প্রচলিত। যেটা লাইলাতুল কদর রাত হবে, সে রাতটা আপনার ঠান্ডা, সেরকম যদি হয় পানিও হতে পারে, হালকা হালকা একটু হাওয়া হবে, মেঘলা একটু, রাতটা খুব ঠান্ডা হবে, হ্যাঁ মেঘ থাকতে পারে, সেরকম যদি পানিও হবে। সেই রাতটাতে মনে হতে পারে কি এই রাতটা লাইলাতুল কদরের রাত। আর ওই রাত্রে যদি আপনি জাগতে পারেন, আল্লাহর কাছে আপনি যদি তওবা করতে পারেন, এই তওবা আল্লাহ তাআলা কি করেন? পছন্দ করেন। সম্মানিত উপস্থিতি, যেই কথাগুলো আপনাদের সামনে বলা হলো, মদ, জুয়া, পিছনের জিন্দগিতে যা হয়েছে ভুলে যান। আজ থেকেই দোয়া করবো আল্লাহর কাছে যে আল্লাহ, খুব ভুল করে ফেলেছি, জিন্দগিতে যা হয়েছে, আজ থেকে ভালো হয়ে গেলাম, তওবা করলাম, যে আল্লাহ তুমি আমাদেরকে কি করো? মাফ করি দাও। মানুষ যদি চেষ্টা করে তো সব পারে, বিশ্বাস করেন, মানুষ যদি চেষ্টা করে সব পারে, কিন্তু তার যদি চাহিদা না থাকে তো কেউ কিচ্ছু করাতে পারবে না। আজ আমি এখান থেকে 8 ঘন্টা কিনা 1 ঘন্টা করেও যদি রোজ কথা বলি, কোনোদিন চেঞ্জ হবেন না, হবেন বলেন? কিন্তু আপনার যদি সেরকম মন মানসিকতা থাকে যে না, আমি এখান থেকে কোরআন থেকে যে কথাগুলো শুনবো আমি পরিবর্তন হব, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। পারবে কি বলেন? না। আপনি এখানে নামাজ না পড়লে অন্য জায়গায় পড়বেন, আপনি এখানে রাত না জাগলেও বাড়িতে জাগছেন, শেষ দা পড়ি দেখা যাচ্ছে আল্লাহর কাছে আপনি কান্নাকাটি করছেন,
কিন্তু চিন্তা ফিকির রাখতে হবে এরকম, আমি চেঞ্জ হব, আমি কি হব, চেঞ্জ হব। এখন বিশ্বাস করেন, বিশেষ করে আমি এই জোয়ান ছেলেপিল বা যুবক যারা তাদেরকে একটু বিশেষ করে বলি, এই বয়সটা এমন তো সব দিক থেকে ঝুল মেরবে। এক, টাকা পয়সা, দুই, ঘর বাড়ি করা, বিয়ে শাদী করা, এইরকম ভাবে চারিদিক থেকে কি করবে, একটা ঝুল কিন্তু শয়তানে মারবে। একটা বিষয় পরিষ্কার কথা মাথায় রাখবেন, আপনি আপনার ছেলে মেয়েদের জন্য, স্ত্রীর জন্য যত টাকা পয়সা খরচ করবেন সবগুলা সদকা, সবগুলা কি, সবগুলা নিয়ে কি হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু তাদের পিছনে ঢালতে যাই যদি নিজের আখেরাতকে নষ্ট করেন, এটা হচ্ছে বোকাম। এটা কি বোকাম। এরকম অনেকদিন বলেছি, কথাটা বারবার মনে আসে, মানে বলতেও হয় যে কি, যে আল্লাহ ছাড়া কেউ সত্যিকারে কিন্তু কেউ আসলে ভালো বাসে না। সবাই স্বার্থপর, সবাই কি স্বার্থপর। কিন্তু আখেরাতকে নষ্ট করেন না কারোর জন্য। তাদের যতটুকু হক তাদেরকে দেন, তার সঙ্গে সঙ্গে আপনার আখেরাতকে আপনি কি করেন, ঠিকঠাক রাখেন। আর তার সঙ্গে মায়েদেরকেও বলি, বোনদেরকেও বলি, একটু স্বামীদেরকে যদি না মানতে পারেন, সংসারে কখনো সুখ আসবে বলেন, আসবে না। এবং তার সঙ্গে সঙ্গে পুরুষদেরকেও বলি, আমার চাইতে আপনারা এখানে একটু জ্ঞানী বেশি, সংসার সম্পর্কে আপনাদের অভিজ্ঞতাও বেশি, সব দিক থেকে ঠিক আছে। কিন্তু এই যে মহিলারা, এই জাতটা হচ্ছে ব্যাকা, এই জাতটা কি ব্যাকা। আপনি একটু চাপ দিয়ে যাবেন, ভেঙে যাবে। একটু চাপ দিয়ে যাবেন, কি হবে, ভেঙে যাবে। এই ঝামেলা, এই ঝগড়া, এটা সেটা এনাতানা লাগিয়ে থাকবে সবসময়। যত নরমে পারেন, যত কি করতে পারেন নরমে পারেন। বাড়িতে একটু কম হয়ে থাকার চেষ্টা করবেন, বাড়িতে একটু কি হয়ে থাকার চেষ্টা করবেন, মহিলাদের সামনে তো মানে নর্মাল হওয়ার চেষ্টা করবে। না তো সারা দুনিয়াতে দেখা যায় বেটারা ছোট বিড়ালের মতন, ভিজা বিড়াল, আর বাড়িতে এসে একদম নিজেকে বাঘ বাঘ ভাব দেখাচ্ছে, ধরেন ঝামেলা গিয়েছে। উল্টি থাকতে হবে, বুঝলেন। বাড়িতে স্ত্রীদের কথা শুনে একটু চলতে হবে। যে পরিমাণ চলছে ধারণা বাইরে হয়ে গেছে, যে এত পরিমাণ সুখ শান্তি তো নাই, আপোষে মিলও নাই। আপোষে কি নাই, কথাটুকু যে একটু বলবে আধ ঘন্টা মতন, আমার মনে হয় না যে এরকম হয় বলে, আমার মনেও হয় না। যে আপোষে একটু আলোচনা করব, গল্প করব, যে এই সমস্যা তোমার, আমার এই সমস্যা, আমরা দুজনে ঠিক করে নেবো, ব্যাস, এর তো হয়ে গেল। আপোষ আলোচনা নাই। একটা ধরেন একটু রাগ দেখিয়ে দিল, কথায় কথায় মেসেজ করো, আর ধরেন যে যেরকম ভাবে পারে হাতের কাছে বাইলিটে চালে দিল, চাপিয়ে দেন, শুরু করে দিল। সুখ শান্তি আসবে বলেন? এভাবে তো হবে না। আপনি বাইরে ছেলে মানুষ, আপনাকে বেশ সহ্য করতে হবে। ধৈর্য রাখবেন, সবর রাখবেন, আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন, দোয়া করবেন, আস্তে আস্তে সব ঠিক করে দিবে। আর একদিনে যদি বলি তুই আমার ছেলে বেশি পণ্ডিত লেগেছি, তোর শক্তি বেশি না আমার শক্তি বেশি, তখন মটকে যেন ভেঙে যাবে, আর রাখতে পারবেন না। সব দিক থেকে যেন ঝামেলা হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার ও আমল করো তৌফিক প্রদান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।